মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রেকনিংয়ের প্রথম প্রতিক্রিয়াগুলি গোল্ড স্ট্যান্ডার্ড অ্যাকশন যুগের জন্য সহ উৎসাহজনক অ্যাড্রেনালিন হ্রাস হিসাবে ছবিটির প্রশংসা করেছে। মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রেকনিং সংবাদ মাধ্যমের কাছে প্রকাশিত হয়েছে এবং প্রথম প্রতিক্রিয়ায় ঐতিহাসিক অ্যাকশন ফ্র্যাঞ্চাইজির একটি রোমাঞ্চকর সমাপ্তি হিসেবে ছবিটির প্রশংসা করা হচ্ছে। চলচ্চিত্র সমালোচক কোর্টনি হাওয়ার্ড এক্সে ছবিটি সম্পর্কে লিখেছেন, মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রেকনিং ছিঁড়ে গেছে। এটি পছন্দ হয়েছে। মাথা ও হৃদয়ের জন্য একটি রোমাঞ্চকর অ্যাড্রেনালিন হ্রাস এবং সর্বোচ্চ স্তরের নিমজ্জনকারী বিস্ময়কর স্টান্টাকুলার। ম্যাককিউ টম ক্রুজ এবং সিও সোনার মান তৈরি করেছেন, যুগ যুগ ধরে একজন উজ্জ্বল, সাহসী অ্যাকশন অভিনেতা। এটি বড এবং জোরে দেখুন সাংবাদিক এবং বাফটা সদস্য সাইমন থম্পসন হাওয়ার্ডের উজ্জ্বল পর্যালোচনার প্রতিধ্বনি করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রেকনিং অত্যন্ত স্মার্ট এবং তীক্ষ্ণ, সর্বকালের সবচেয়ে রোমাঞ্চকর ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে একটিতে এই উত্তেজনাপূর্ণ অষ্টম এন্ট্রি আরেকটি বিজয়ী। স্ফিঙ্কটার টাইটিং সেট পিস সহ ব্লকবাস্টারগুলির চেয়ে বেশি ভালো কিছু করতে পারে না। ক্রুজ এবং ম্যাককোয়ারি এটিকে সফলভাবে উপস্থাপন করেছেন। অফস্ক্রিন সেন্ট্রালের প্রতিষ্ঠাতা এবং প্রধান সম্পাদক কেনজি ভানুনু একটি ছোট্ট সতর্কতার সাথে ছবিটির প্রশংসা করেছেন। তিনি লিখেছেন, মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রেকনিং একটি গ্রীষ্মকালীন দৃশ্য যেখানে অবিরাম অ্যাড্রেনালিনের উত্তেজিততা রয়েছে এবং আমি জিজ্ঞাসা করছি যে টম ক্রুজ কি পুরো সিনেমা জুড়ে ঠিক আছেন কিনা। সবসময় একটু বেশিই চলছে, কিন্তু তবুও সিনেমা দেখতে ভালো সময় কাটাচ্ছে। ৮ বছর ধরে ৭টি কিস্তির পর মিশন ইম্পসিবল ৮ ক্রুজের আইকনিক স্পাই ফ্র্যাঞ্চাইজিটি শেষ করে, অন্তত আপাতত। ২০০০ সালের ডেড রেকনিং এর ঘটনার ২ মাস পর ছবিটি সুপার স্পাই ইথান হান্টকে অনুসরণ করে যখন তিনি দ্য এন্টিটি নামে পরিচিত একটি সর্বশক্তিমান এআইকে ভুল হাতে পড়ার আগে ধ্বংস করার তার মিশন চালিয়ে যাচ্ছেন। অন্যান্য অভিনেতাদের মধ্যে রয়েছেন হেইলি অ্যাটওয়েল, হান্না ওয়াডিংহাম, পম ক্লেমেন্টিফ, নিক অফম্যান, শিয়া হুইঘাম, সাইমন পেগ, ক্যাটি ওব্রায়ান, অ্যাঞ্জেলা বাসেট, ভিং ড্যামস এবং এসআই মোরালেস। আজ রাতের প্রেস প্রিমিয়ারের পর MI8 14 মে প্রতিযোগিতা থেকে বেরিয়ে যাওয়ার জন্য কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছে। ক্রুজ এবং লেখক পরিচালক ক্রিস্টোফার ম্যাককোয়ারি উভয়েই উপস্থিত থাকবেন। এই উৎসবে ক্রুজের তৃতীয়বারের মতো আত্মপ্রকাশ ঘটবে, যার প্রথমটি রন হাওয়ার্ডের ১৯৯২ সালের প্রেমের ছবি ফার অ্যান্ড অ্যাওয়ে এর অংশ হিসেবে এবং দ্বিতীয়বার টপ গান ম্যাভেরিক এর জন্য ২০২২ সালে। মোট মিশন ইম্পসিবল ফ্র্যাঞ্চাইজির আজীবন আয় $1 বিলিয়ন বেশি। এই ফ্র্যাঞ্চাইজির মধ্যে সর্বোচ্চ আয়কারী হল ২০১৮ সালের ফলআউট, যা ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে শক্তিশালী এন্ট্রি হিসেবে বিবেচিত। নিচে আরও প্রথম প্রতিক্রিয়া দেখুন। টম ক্রুজ সত্যিই অনন্য। ফাইনাল রেকনিং ভালো লেগেছে। জ্যাজ ট্যাংকে মিশন ইম্পসিবল ফাইনাল রেকনিং ফ্র্যাঞ্চাইজির উত্তরাধিকার এবং টম ক্রুজ ইথান হান্টকে যা দিয়েছেন তার প্রতি এক মনোমুগ্ধকর বিদায়। যদিও প্রথম ৩০-৪০ মিনিট এক্সপোজিশন ডাম্পের চেয়ে একটু বেশি, তারপরের সমস্ত সেটপিস অপ্রতিরোধ্য।